আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিও হবে একটা ফ্রিজ নিয়ে। তো প্রথমে স্ক্রিনের সামনের দিকে দেখতে পাচ্ছেন, স্ক্রিনের সামনে উপরে যে থার্মোস্ট্যাটটা পড়ে আছে, পুরোটা প্রথমে দেখে নিন আপনারা যে ফ্রিজের প্রথমে কি প্রবলেম ছিল। এটা 3 মাস আগে রিপেয়ারিং হয়েছিল। 3 মাস আগে ফ্রিজটা রিপেয়ারিং হয়েছিল, থার্মোস্ট্যাট পুড়েছিল। ঠিক আছে, এবার আমাদের যে ভিডিওর মধ্যে যে গল্পটা হবে ওটা হলো যে ফ্রিজের মানে যে কাস্টমারদের বাড়ি আমরা কাজে যাই, কাস্টমার কত রকমের কাস্টমার থাকে, কত রকম চালাকি দেখায় তারা। তো 3 মাস আগে এই থার্মোস্ট্যাটটা আমি চেঞ্জ করেছিলাম একটা গোদরেজ ফ্রিজে। তো 3 মাস পরে কাস্টমার আমাদের ফোন করে বলে আজকে যে আমার ফ্রিজটা চলছে না। আমার ফ্রিজটা চলছে না আপনার ঠিক করার পরে তার একদিন চলেছিল, তারপর থেকে আর চলছে না। তো আমার কথা হলো যে একদিন পরে বন্ধ হয়ে গেছিলো। তো 3 মাস কি করছিল কাস্টমারকে আমি যখন জিজ্ঞেস করছি যে আপনি এতদিন কি করছিলেন, আপনার 3 মাস আগে আমি ফ্রি রিপেয়ারিং করেছি, তো আপনি 3 মাস পরে ফোন করছেন, তার আগে কি করছিলেন? তো তা কাস্টমার বলছে যে আমি টাইম পাইনি ফোন করার, ব্যস্ত ছিলাম। মানে 3 মাস ব্যস্ত ছিল কাস্টমার, 3 মাস ব্যস্ত ছিল। তো কাস্টমারকে আমি বলি বেশ ঠিক আছে আমি আসছি দেখছি। আর কাস্টমার 3 মাস পরে এতটাই ফাঁকা হয়ে গেছে যে দিনে আমাকে 50 বার ফোন করছে। মানে সকাল 8টা থেকে 12টা অবধি 50বার ফোন অলরেডি হয়ে গেছে। এবার 12টার পর থেকে কতবার ফোন হবে বুঝতে পারছেন আপনারা। আর 3 মাস আগে কোনো ফোনের কোনো গল্প ছিল না এবং কোনো কমপ্লেন বা কোনো রিকলই ছিল না। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা কাস্টমার বাড়ি যাচ্ছি, কি প্রবলেম। আমরা কাস্টমারের সাথে কোনো কথা বাড়াবাড়ি বা কোনো কথা কাটাকাটি কিছু করিনি। আমরা জানি যে ফ্রিজের মধ্যে অন্য ফল্ট আছে, অন্য প্রবলেম আছে। কাস্টমার পুরোপুরি মিথ্যা কথা বলছে, কাস্টমারের এটা পুরো মিথ্যা কথা, যেন ফ্রিতে রিপেয়ারিং হয়ে যায়। ওর ফ্রিতে ফ্রিজটা রিপেয়ারিং হয়ে যায়, তো ফ্রিতে তো রিপেয়ারিং হবে না। ওর আমি ফ্রিজ ঠিক করেছি 3 মাস আগে, 3 মাস পরে ফোন করছে। তো আমি যে মালটা চেঞ্জ করেছি থার্মোস্ট্যাট, সে মালটা তো প্রবলেম হবে না, সেটা আমি শিওর। প্রবলেম ওর অন্য কিছু আছে। এবার কাস্টমার আমাকে পুরো মিথ্যা কথা বলছে। এবার কাস্টমারের বাড়ি যাচ্ছি আমরা, কাস্টমার বাড়ি যেয়ে দেখা যাবে যে কী প্রবলেম আছে। তো বন্ধুরা, ভিডিও কত বড় মিথ্যা কথা বলছে আমাদের, সেটা কাস্টমারের বাড়ি যাওয়ার পরেই তোমরা বুঝবে। তো আমরা যখন কাস্টমারের বাড়ি যাই, ফ্রিজের প্রবলেমটা দেখি, তারপরে কাস্টমারের চেহারা দেখতে হয়। এবার আমরা তো কাস্টমার বাড়ি চলে এসেছি, ঠিক আছে, এই যে ফ্রিজ কাস্টমারের বাড়ি আমরা চলে এসেছি। এবার যে প্রবলেমটা হলো যে একটা ধারালো ছুরি বা যাই হোক একটা কিছু নিয়ে কুলিং কয়েলে গুঁতা মারে, যেভাবে হোক একটা কিছু নিয়ে ক্ষমতা দিয়ে খোঁচা মারে, দিয়ে কী হয়, এভাপোরেটরটা লিকেজ হয়ে যায়। আজ কাস্টমার আমাকে 3 মাস পরে ফোন করে বলছে যে আমার ফ্রিজ চলছে না, থার্মোস্ট্যাট চেঞ্জ করার পরে একদিন পরে ফ্রিজ অফ হয়ে গেছে। কিন্তু আসলে সেটা না, এভাপোরেটরে কিছু ধারালো জিনিস দিয়ে গুঁতা মারার পরে কী হয়, কুলিং কয়েলটা লিকেজ হয়। লিকেজ হওয়ার কারণে গ্যাসটা বের হয়ে যায়, এভাপোরেটরের ভিতরে অয়েলটা উঠে যায় কম প্রেশারে, কিছু পানি ছিল সেটাও কম প্রেশারে যায়। দেখুন ওর প্রবলেম, কম প্রেশারটা ঠিক আছে দেখলাম আমরা চেক করে। এবার কি প্রবলেম ওর, এভাপোরেটরটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। এবার কাস্টমারকে যখন জিজ্ঞেস করি আমি যে আমরা তো থার্মোস্ট্যাট চেঞ্জ করে গেলাম 3 মাস পরে, তা এটা কি, যাই হোক আমরা বললাম, কাস্টমার কোনো রাটা কাটছে না, এরকম দাঁত কেলিয়ে হাসছে। ঠিক আছে, ওনার চালাকিটা একটু কম দেখানো ভালো হবে। ঠিক আছে, চালাকি সব জায়গায় ঠিক দেখায় না। কাস্টমার সত্যি কথা বললেই পারতো যে এরকম ব্যাপার, এই কেস আমার এই প্রবলেম, ঠিক আছে, এই কেস এই প্রবলেম, আমি ধারালো কিছু নিয়ে আমি ফ্রিজটাতে গুঁতা মেরেছি। তো আমরা সেইটা শোনার পরে আমি কাস্টমারকে বলতাম যে ফ্রিজটা এখন অফ করে দিতে, ঠিক আছে, ফ্রিজটা অফ করে দিতে বলতাম। এই কারণ তাহলে কী হতো, কনডেন্সার কম্প্রেসার এগুলো নষ্ট হতো না। ঠিক আছে,
তো এখন কাস্টমার আমাকে মিথ্যা কথা বলার কারণে ও ফ্রিজটা অন হয়েছিল, রানিং ছিল ফ্রিজটা। কী হয়, কম্প্রেসারের অয়েলগুলো এভাপোরেটরে যায়, এভাপোরেটর থেকে কন্ডেন্সারে, কন্ডেন্সার থেকে আবার রিটার্ন কম্প্রেসারে, দিয়ে কী হয়, এভাপোরেটরের যে পানিগুলো ছিল সব কম্প্রেসারে। এখন টোটালি অফ। কাস্টমারে শুধুমাত্র একটা ভুলের জন্য, একটা মিথ্যা কথা বলার জন্য আজ কন্ডেন্সার, এভাপোরেটর, কম্প্রেসার পুরো চেঞ্জ করতে হবে, পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আর যদি কাস্টমার ফোন করে সঙ্গে সঙ্গে আমাকে বলতো যে এভাপোরেটরটা আমি লিক করে ফেলেছি নিজে নিজে, তো আমি বলতাম যে ফ্রিজটা অফ করে দিতে। তো কাস্টমারের ভুলের জন্য আজ কাস্টমারের খরচার চাপ বেড়ে গেল। তো কাস্টমারদের আমি বলবো যে কোনো জিনিস রিপেয়ারিং যদি করাতে চান, মিস্ত্রিদের সত্যি কথা বলবেন, সঙ্গে সঙ্গে মিথ্যা ফ্রিতে রিপেয়ারিং করার কোনো চালাকি করবেন না।